এইরকম নির্মম দৃশ্য দেখে এলিয়ান আর না থাকতে পেরে একটি ঘূর্ণিঝড়ের আকৃতি নিল আর এক এক করে সবাইকে হাওয়ায় ভাসিয়ে আকাশ থেকে একটা দৈত্য নেমে আসলো আর তার চোখ পড়লো ডাকু বাঘের লাশের উপরে। আরে আরে, ওটা তো একটা মৃত বাঘের লাশ বলে মনে হচ্ছে। ও কিভাবে মরলো? ওকে একটু জিজ্ঞাসা করে দেখি তো। দৈত্য এই কথা বলে মোরা বাঘের মুখের মধ্যে দিয়ে তার পেটের ভিতরে প্রবেশ করলো। এই যে বাঘ ভাই, তুমি কিভাবে মরলে গো? আর তোমাকে এইভাবে কে মেরেছে? তুমি কে গুরুদেব? আমাকে বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তোকে বাঁচাতে পারি, কিন্তু শর্ত আছে। আমি যা বলবো তো তাই শুনতে হবে। তুই কি পারবি? আমি রাজি, আমি রাজি, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। ঠিক আছে, তবে আমি বাইরে গিয়ে তোর বাঁচাবার ব্যবস্থা করছি। এরপর সেই দৈত্য বাঘের উপরে নিজের জাদু শক্তি প্রয়োগ করলো আর বাঘ নিমেষেই ভালো হয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আমাকে পুনর্জীবন দান করার জন্য। বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি অনেক দূর থেকে এসেছি এই জঙ্গলে রাজত্ব করার জন্য, আর সেটা তুই আমাকে সাহায্য করবি। ঠিক আছে গুরুদেব, রাজত্ব তুমিই করবে, কিন্তু তার আগে এই জঙ্গলের রাজাকে তো সরাতে হবে। সে হলো ডাকু শিয়াল, আমাকে তো ওই মেরেছিল। আমার প্রতিশোধ চাই। ঠিক আছে, তুই তোর প্রতিশোধ পূরণ করবি আর আমারও ইচ্ছা পূরণ হবে। আমি তোকে এই এডব্লিউএমটা গিফট করছি। তুই এই টাকু শিয়ালের মাথা চাবি উড়িয়ে ফেল। ঠিক আছে গুরুদেব, তুমি একদমই নিশ্চিন্তায় থাকো। আমি এবার আমার কাজ শুরু করব। এইবার তোকে কে বাঁচাবে ডাকু শিয়াল? আমি আসছি, আমি আসছি। তোর রাজত্ব আমি কেড়ে নেব। এই এডব্লিউএম দিয়ে তোকে আমি পাট্টাতে হেডশট মারবো ডাকু শিয়াল। এদিকে স্পাইডারম্যানের সাথে ডাকু শিয়াল মনের আনন্দে বাইক রেসিং করছে আর ডাকু শিয়াল রেসিং এ জিতে গেল। আজকে আমাদের ডাকু শিয়াল ও স্পাইডারম্যানের বাইক রেসিং এ আমাদের ডাকু শিয়াল জিতে গেছে। ইয়াহু মিয়াও। ওরে তোরা কি কোথায় আছিস? তাড়াতাড়ি বেরো, আমাদের উপরে হামলা হয়েছে, শত্রু আক্রমণ করেছে, তাড়াতাড়ি সবাই প্রস্তুত হয়ে যা। একদম পাট্টাতে হেডশট। এইবার শিয়ালের বউ ও বাচ্চার উপরে টার্গেট। লেটস গো। ডাকু শিয়াল দৌড়তে দৌড়তে তার বন্ধুদের কাছে এসে দেখলো তার বন্ধুরা মারা গেছে। তাই ডাকু শিয়াল কান্না করতে থাকলো, না না, তোমরা আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না বন্ধুরা, তোমরা ফিরে এসো। তোকে আমি নিজে হাতে হত্যা করেছিলাম ডাকু শয়তান বাঘ, তুই আবারও কিভাবে ফিরে আসলি? তুই আমার মেয়েটাকে ছেড়ে দে, তোর শত্রুতা আমার সাথে, ওই ছোট বাচ্চা মেয়েটার সাথে নয়। আমি কিভাবে ফিরে এসেছি সেটা তুই পরে শুনবি। এখন আমি তোকে কি বলছি মন দিয়ে শোন। তোর রাজত্ব আর চলবে না। কালকে আমি নতুন রাজা সিলেকশন করব, তাই আমি তোর মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছি। তুই গিয়ে যদি আত্মসমর্পণ করিস তাহলে তোর মেয়েটা জীবিত থাকবে, না হলে আমি মেরেই ফেলবো। দোহাই লাগে তোর ডাকু বাঘ, তুই আমার মেয়েটার কোনো ক্ষতি করিস না, তুই আমার রাজত্ব নিয়ে নে, সবই নিয়ে নে, আমার মেয়েটাকে ছেড়ে দে। ঠিক আছে, আমি তোর মেয়েকে কোনো ক্ষতি করব না, কিন্তু কাল সকালে সাগরের পাশে গভীর জঙ্গলে পৌঁছে যাস। ওখানেই রাজা সিলেকশন হবে। ওস্তাদ তুমি কান্না করো না, আমাদের বন্ধুদেরকে ওই ডাকুবাঘ মেরে ফেললো আর তোমার মেয়েকেও তুলে নিয়ে গেছে। চলো আমরা দুজন মিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করি। না রে বানর ভাই, তা হয় না, আমাদের জন্য ওই বাচ্চা মেয়েটা কেন প্রাণ হারাবে? আমি রাজত্ব ছেড়ে দেব।
এই দেখো ওস্তাদ, তোমার কথা মতো আমি ডাকু শিয়ালের মেয়েকে তুলে এনেছি। কালকেরে যখন রাজা সিলেকশন হবে, ডাকু শিয়াল যখন আসবে, ডাকু শিয়ালকে মেরে ফেলবো আর তোমাকে বানাবো নতুন রাজা। ঠিক আছে, আমি তোর কাজে সন্তুষ্ট হয়েছি। আমি এখনই একে বন্দি করে রাখছি, সময় মতো কাজে লাগাবো। তোমরা আমাকে ছেড়ে দাও, না হলে আমার বাবা যদি আসে না তোমাদেরকে মেরে আমাকে নিয়ে যাবে। এই পুচকে শিয়াল এনে বলে কি আমাদেরকে মেরে নিয়ে যাবে? তবে শোন, তোকে ধরে এনেছি তোর বাবার মারার জন্য। তোর বাবাকে মারলেই তবে আমি জঙ্গলের রাজা হব, বুঝলি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও বাবা। ডাকু বাঘের কথা মতো শিয়াল আর বানর চলল গভীর জঙ্গলে। হঠাৎ শিয়ালের নজরে পড়ল একটি মাছ ডাঙায় পড়ে ছটফট করছে। আহারে, মাছটা দেখো কেমন ডাঙায় পড়ে ছটফট করছে। ওকে এখনই জলে ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে, না হলে এখনই মারা যাবে। ডাকু শিয়াল এই কথা বলে মাছটি যত্ন করে নিজের কোলে তুলে নিল আর জলের কাছে গিয়ে জলে ছেড়ে দিল। যাও সোনা, জলের মাছ, জলে গিয়ে সাঁতার কাটো। তুমি কে বন্ধু? তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার কথা কখনো ভুলবো না। আমি তোমাকে এই উপহারটা দিলাম, তোমার যখনই বিপদ হবে তোমার কাছে আসবে। আরে জলপরি বন্ধু, আমি হলাম ডাকু শিয়াল। কেউ বিপদে পড়লে আমি তাকে সাহায্য করি, এটাই আমার প্রধান কাজ। ওস্তাদ, আমার কিন্তু খুবই ভয় করছে। ওই ডাকু শিয়াল যখন তখন এসে আমার উপরে আক্রমণ করবে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। আরে ডাকু বাঘ, তুই না শুধু শুধু ভয় পাচ্ছিস। আমি তো আছি, আমি তোর এখনই সেনাবাহিনী তৈরি করে দিচ্ছি। তোর ডাকু শিয়াল কিছুই করতে পারবে না। বানর ভাই, এ আমরা কি দেখছি? ডাকু বাঘ তো শয়তানের সাহায্য পেয়েছে, আর শয়তানের সাথে আমরা পারবো কেন? তুমি ভয় পেও না বন্ধু, খারাপের বিরুদ্ধে সবসময় ভালোই জেতে, আর আমরা জিতবই। কিন্তু কিভাবে বন্ধু? ডাকু শিয়াল মাথা খাটাও, মাথা খাটাও। হ্যাঁ, পেয়েছি। এই জাদুর ইউএফও দিয়েই ওকে জব্দ করব। হে জাদুর ইউএফও, আমি যদি কোনোদিন কারোর সাহায্য করে থাকি, তো আজকের তুমি আমাকে সাহায্য করো। এরপর ঘটলো এক আশ্চর্য ঘটনা। আকাশ থেকে এক এলিয়ান নেমে আসলো আর ডাকু শিয়ালকে সাহায্য করার জন্য ডাকু শিয়ালের কাছে আসলো। বলো শিয়াল বন্ধু, তোমার কি সাহায্যর প্রয়োজন হলো আবার? আমাকে তাড়াতাড়ি বলো। আমার মেয়েটাকে ওই ডাকু বাঘ বন্দি করে রেখেছে। আমার মেয়েটাকে বাঁচাও বন্ধু। তোমাদের পৃথিবীতে সব সময় মারামারি লেগে আছে, কাটাকাটি লেগে আছে। আগে তুমি ডাকু বাঘকে ভালোভাবে বলো, তারপরে আমি ব্যবস্থা করব। ঠিক আছে বন্ধু, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি তাহলে এখন চললাম। ডাকু শিয়াল এই কথা বলে তার নিজের মেয়েকে বাঁচাবার জন্য ডাকু বাঘের কাছে আত্মসমর্পণ করলো। বাবা আমাকে বাঁচাও, এরা আমাকে বন্দি করে রেখেছে। বাবা আমাকে মেরে ফেলবে, বাবা আমাকে বাঁচাও বাবা। কি করুণ দৃশ্য! মেয়ে বন্দি, বাবা অসহায়, মেয়ে প্রাণ ভিক্ষা চাইছে। ডাকু ভাই, আমার মেয়েকে ছেড়ে দে ভাই। তোর শত্রুতা তো আমার সাথে বল। আমার ওই ছোট্ট মেয়ে কি দোষ করেছে? তুই আমার সাথে বোঝাপড়া করে নে। তোর সাথে বোঝাপড়া তো করবই, সেই সাথে তোর মেয়েকেও মেরে ফেলবো। দেখবি তারপর কেমন লাগে। ইয়াহু! হা! তুই একদিন তোর দলবল নিয়ে আমাকে এইভাবেই মেরেছিলিস ঠিক। আজকের আমি তোকে AWM দিয়ে পাট্টাতে হেডশট মারবো, তারপরে তোর মেয়েকে মারবো। কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে মেরে ফেললো। কে কোথায় আছো? বাঁচাও আমার বাবাকে।
এইরকম নির্মম দৃশ্য দেখে এলিয়ান আর না থাকতে পেরে একটি ঘূর্ণিঝড়ের আকৃতি নিল আর এক এক করে সবাইকে হাওয়ায় ভাসিয়ে উড়িয়ে ফেললো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমার আর আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমরা এই যুদ্ধ বন্ধ করো, না হলে খুব শীঘ্রই তোমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এলিয়ান এই কথা বলে শিয়ালের মেয়েকে বাঁচিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল আর দূর আকাশে গিয়ে মিলিয়ে গেল। মারে, তোর কিছু হয়নি তো? আমি তোর জন্য খুব ভয় পেয়ে গেছিলাম মা। আমি আর কখনো যুদ্ধ করব না, এই আমি কথা দিলাম। না বাবা, আমার কিছুই হয়নি, আমি তো তোমার জন্য ভয় পেয়ে গেছিলাম। কার মেয়ে দেখতে হবে না, আমাদের ডাকু শিয়ালের মেয়ে কখনো ভয় পায়? ডাকু শিয়ালের মেয়ের জয় হোক। ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে, আমার ঠ্যাং হাত পা সব ভেঙে গেল, আমার এরোপ্লেন চালানো ঘুচে গেল, ওরে মা রে, মরে গেলাম রে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।